আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাতকুর খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী ফয়লা হুনলকা খবর শিরোনাম 7 দিনের রিমান্ড নেওয়া হয়েছে দারোগা আকবর রে পুলিশের গেছে না দিয়া সারি দিবার লাগি হে লালচ দেখাইছিল 20 লাখ টাকার দেশও করোনায় মারা গেছেন আরো 16 জন গেছে খাইল বেমারও ধরা পড়ছে 1700 জনের বালা হইছেন আরো 1700 লাখান সিলেটও সিএনজির গ্রিল লাগানির সময় বাড়ানি হয়েছে বুধবার তাকি অভিযানের নামবো পুলিশের 8টা টিম সিলেট বিভাগও গেছে খাইল করোনায় নয়া রোগী মিলছে আরো 62 জন মারা গেছেন না কেউ জালালাবাদ গেছর সিবিএ ইলেকশনও বোধ বুটোর ব্যবধানে কর্মচারী লিগরে আড়াইয়া জিতছে এমপিউজ ইউনিয়ন গাড়ির জাম কমানির লাগি শীতের সময় নিরাপত্তার ব্যাপারে বৈঠক হইছে উসমানীনগর অত সময় শুনছিল শিরোনাম অখন হুনকা ফুরা খবর পুলিশের গেছে না দিয়া সারি দিবার লাগি রহিমউদ্দিন আর তারার লগর 5 জনরে 20 লাখ টাকার লালচ দেখাইছিল রায়হান মার্ডারর ঘটনার প্রধান আসামি দারোগা আকবর হোসেন বুইয়ায় কিন্তু রহিমউদ্দিনে 20 লাখ টাকার লালচ করছেন না হেশমেশ খাসিয়া অকলর গেছ থাকি তারে দরিয়া আনিয়া পুলিশে সমঝাইয়া দিছেন ইবাইদি দারোগা আকবরের 7 দিনের রিমান্ড নেওয়ার হুকুম দিছেন কোর্ট মঙ্গলবার চিফ ম্যাজিস্ট্রেট কোর্টর বিচার আবুল কাশেমে ই রিমান্ডর মঞ্জুর করছেন মঙ্গলবার মাদান 1টার সময় শক্ত ফাড়া দিয়া দারোগা আকবরের কোর্টে তুলছিল পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই বাদে মামলার আই ও পিবিআই ইন্সপেক্টর আওলাদ হোসেনে কোর্টে আকবরের 7 দিনের রিমান্ড নেওয়ার আবেদন করছিল শুনানির বাদে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেমও ই রিমান্ড মঞ্জুর করছেন যে মূল আসামি আকবর হোসেন ভূঁইয়া যে দীর্ঘদিন পলাতক ছিল তাকে অ্যারেস্ট করে আজকে 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছে আমরা মাননীয় আদালতে 7 দিনের রিমান্ডের যথার্থতা উপস্থাপন করে এখানে সিসিটিভির ফুটেজ নষ্ট করা হয়েছে তাকে রাতের আধারে ধৃত করে যেভাবে অমানবিক নির্যাতন করা হয়েছে পুলিশ হেফাজতে যেভাবে তাকে কে বা কারা কাদের সহযোগিতায় কাদের নির্দেশে কী উদ্দেশ্যে তাকে পিটিয়ে হত্যা করা হলো এবং তাকে পালিয়ে যেতে কারা সাহায্য করলো এতদিন কিভাবে কোথায় ছিল সব কিছু ক্লু উদ্ঘাটনের লক্ষ্যে 7 দিনের রিমান্ড আমরা মাননীয় আদালতে প্রার্থনা করেছি মাননীয় আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পিবিআই সিলেটর এসপি মোহাম্মদ খালেদুজ্জামানে জানাইছেন দারোগা আকবরের রিমান্ড নিয়া রায়হান মার্ডারর ঘটনার ব্যাপারে জিগার ফুসার করা হইব ই ঘটনার লগে তান লগে আর কে আসলা ই ব্যাপারে ও পিবিআই এ তথ্য বার করার চেষ্টা করব আমরা যতটুকু তথ্য পেয়েছি এগুলো তদন্তে তার উপর বেস করে তদন্তটা আসলে এগিয়ে যাচ্ছে যেটা এই মুহূর্তে আমি তো প্রকাশ করতে পারছি না বাট তার উপরে নির্ভর করে তদন্তটা এগিয়ে যাচ্ছে এবং যাবে আমি সাসপেক্ট আসামি আমরা অ্যারেস্ট করেছি বা আমাদের হেফাজতে এখন আছে এখন ভবিষ্যতে এই বিষয়গুলো আর অন্যদিকে হতো ধাবিত হবে সোমবার বিয়ানে থানাঘাটর ডুনা বর্ডারও খাসি অকলর আকবরে ধরছিল তারা আকবরে বান্দিয়া রাখিয়া খবর দিছিল ডুনা এলাকার রহিমউদ্দিন রে খবর পাইয়া রহিমউদ্দিনে তান লগর আরো 5 জনরে লইয়া ডুনা বস্তিত গেছলা হখান তাকি তারা আকবরে লইয়া আইসন রহিমউদ্দিনে জানাইছন খাসিয়া অকলর গেছ তাকি লইয়া আওয়ার কথা আকবরে 20 লাখ টাকা লালচ দেখাইয়া পুলিশের গেছে না দেওয়ার রিকোয়েস্ট করছিল কিন্তু লালচ না করিয়া তারা আকবরে পুলিশের গেছে সমঝাইয়া দিছন আটখানির বাদে খাসিয়া পয়েন্টে দারোগা আকবরে কইতে উনা গেছে রায়হান মার্ডারের ঘটনার বাদে তার বাগার লাগি হইছিল 2 মাস বাদে ঘটনা সামলানি ওই যাইব করি তারে কথা দেওয়া হইছে আকবর ধরা পড়ার বাদেও তার ইলান মাতর একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে এর বাদ তাকি সব মানুষের মুখো এক মাত আকবর রে বাগার কথা কোয়া ই মানুষটাকে কোনো পুলিশ অফিসার না আর কেউ সোমবার আকবরে অ্যারেস্ট করার বাদে সংবাদ সম্মেলন করিয়া এসপি মোহাম্মদ ফরিদুদ্দিনে ই ব্যাপারে কইছেন রায়হান মার্ডার মামলার তদন্ত পিবিআই করে ই ঘটনার লগে জড়িত অকলরে সিন করার চেষ্টা চলে আকবরের বাগাত কোনো পুলিশ অফিসারের সাহায্য করিয়া থাকলে তারেও কাঠগড়াত উঠা লাগবো তবে ইতিপূর্বে আমাদের কাছে ইন্টেলিজেন্স ছিল সিভিল এবং বিভিন্ন 2-1 জন তাকে সহযোগিতা করেছে বাট এই তথ্যগুলো আমাদের কাছে যেহেতু আকবর এখন আমাদের হাতে চলে আসছে আমরা জিজ্ঞাসাবাদ করে এটা ক্ল্যারিফাই করতে পারবো এটা জিজ্ঞাসাবাদ করে তারপরে নিশ্চিত হতে হবে রায়হান মার্ডারের ঘটনা এই পর্যন্ত দারোগা আকবর সকালে বন্দর ফাঁড়ির 4 পুলিশে অ্যারেস্ট করা হয়েছে রিমান্ড নেওয়ার বাদে তারা রাখা হয়েছে 14 শিকর ভিতরে
দেশও গেছে খাইল আগর 2 দিন থাকি করোনা বেমারে মানুষ মরা তুরা কমি আইছে গেছে খাইল মারা গেছেন আরো 16 জন মানুষ দেশও এখন পর্যন্ত সকলতায় মারা যাওয়া মানুষের সংখ্যা হইল 6108 জন ইদানিং হিরবার করোনা বেমার চিত্রানি বাড়ি গেছে গেছে খাইল একদিনে একজন কম 1700 জন মানুষ শরীর করোনা বেমার ধরা পড়ছে আর বেমারটা কি বালাও হইছেন আরো 1700 লাখান মঙ্গলবার বিয়ানে স্বাস্থ্য অধিদপ্তর তাকি বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনা আপডেট খবর জানানি হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটানি বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে খাইল দেশের সব সরকারি বেসরকারি 115টা ল্যাবে সকলতায় 13,502টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে এই স্যাম্পল গুণ পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে 1,699 জন এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 4,23,620 জন সকলতায় স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 24,70,164টা গেছে কাল 24 ঘন্টায় করোনা পজিটিভ আরো 16 জন মারা গেছেন এর মাঝে 15 জন বেটা আর একজন বেটি মানুষ ও লইয়া দেশ এই বেমারে মারা গেলা 6,108 জন ইবাইদি দেশেও গেছে 24 ঘন্টায় এক লগে আরো 1,648 জন রোগী করোনা বেমারটা কি ভালো হইছেন দেশে সকলতায় এখন পর্যন্ত এই বেমারটা কি ভালো হইছেন 3,41,416 জন সিলেটও সিএনজি অটোরিকশার গ্রিল লাগানির সময় বাড়ছে ও বছরের ভিতরে সব সিএনজির গ্রিল লাগানির হুকুম দেওয়া হয়েছে মঙ্গলবার সিলেটর ডিসি আর এসএমপির কমিশনারও গেছে সিএনজির গাড়ির মালিক সমিতির সিটি দেওয়ার সময় এই সিদ্ধান্ত নেওয়া হয় আজ মঙ্গলবার পর্যন্ত সিলেট সিটির ভিতরে গ্রিল ছাড়া সিএনজি অটোরিকশা চালানোর অনুমতি দেওয়া হয়েছিল এই অবস্থার মাঝে জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির নেতা হকলে সিলেটর ডিসি আর এসএমপির কমিশনারের গেছে 6 দফা দাবি জানাইয়া চিঠি দিছেন বাদে চিন্তা ভাবনা করিয়া সামনের ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত গ্রিল লাগানির সময় বাড়ানি হয়েছে সিলেট মেট্রোপলিটনের পুলিশের ডিসি ট্রাফিক ফয়সুল মাহমুদে কইছেন গ্রিল লাগানির লাগি সময় বাড়াইয়া দেওয়া হয়েছে লোকে বুধবার তাকি সিলেট শহরের ভিতরে ট্রাফিক পুলিশের 8টা টিম অভিযানের নামব সড়ক পরিবহন আইনে এই অভিযান চালানি ওইব করে জানাইছেন তাই সিলেট বিভাগও হিরবার বেশি করে করোনা বেমারি চিত্রানি আরম্ভ হয়েছে সরকারি অফিস থাকি পাওয়া হিসাবে ওলাও মনোহর হিরবার চিত্রানি বাড়ার খবর পাওয়ার বাদেও মানুষে ফুরামতো হুঁশিয়ারি করা যান না গেছে খাইল নয়া বেমারি মিলছে 62 জন আর বেমার থাকি বালা হইছেন 61 জন ইবাদি সিলেটর লাগি তুরা বালা খবর হইল গেছে খাইল খেয়েও মারা গেছেন না মঙ্গলবার বিয়ান 8টাত পাওয়া খবর অনুযায়ী সিলেট স্বাস্থ্য অফিসের হিসাবে সিলেট বিভাগও করোনা বেমারে পড়া মোট মানুষের সংখ্যা আছিল 1 জন কম 14,000 বিভাগের 4 জেলার হিসাবে সিলেট জেলাত আছেন 7,909 জন সুনামগঞ্জ 2,424 হবিগঞ্জের 1,858 আর মৌলভীবাজার জেলার 1,808 জন গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগও আরো 61 জন রোগী করোনা বেমার থাকি বালা হইছেন এখন পর্যন্ত 12,653 জন রোগী বালা হইছেন সিলেট বিভাগও গেছে কাল করোনায় কেউ মারা গেছেন না এখন পর্যন্ত বিভাগ গলতায় এই বেমারে মারা গেছেন 237 জন মঙ্গলবার বিয়ান পর্যন্ত পুরা সিলেট বিভাগ মিলাইয়া হাসপাতালে ভর্তি আসলা 52 জন করোনা বেমারি সিলেটর জালালাবাদ গেছর সিবিএ ইলেকশনও জিতছে এমপিওজ ইউনিয়ন বহুত বুটর ব্যবধানে তারা আড়াইছে গ্যাস কর্মচারী লীগরে মঙ্গলবার সিলেট আর মৌলভীবাজারের 2 সেন্টার মিলাইয়া ই ইলেকশন হয়েছে সামনের 2 বছর লাগি জালালাবাদ গ্যাস টিএনডি সিস্টেম লিমিটেডের যৌথ দর কষাকষি প্রতিনিধি সিবিএ বানানির লাগি ই ইলেকশন হয়েছে মঙ্গলবার বিয়ান তাকি আরম্ভ হওয়া ইলেকশনও সিলেট আর মৌলভীবাজারের 2 সেন্টার মিডিয়া সকলতায় ভোট দিছেন জালালাবাদ গ্যাসের 184 জন কর্মচারীয়ে বিয়ালে 2 সেন্টারের ভোট গণনার বাদে দেখা গেছে মোমবাতি মার্কায় 129টা ভোট পাইছে জালালাবাদ গ্যাস এমপ্লয়িজ ইউনিয়নে 7টি মার্কা লইয়া 54 ভোট পাইছে জালালাবাদ গ্যাস কর্মচারী লীগে বহুত ভোটে জিতানির লাগে জালালাবাদ গ্যাসের সব কর্মচারীকে কৃতজ্ঞতা জানাইছেন এমপ্লয়িজ ইউনিয়নে সিলেটর উসমানীনগরও গাড়ির জাম কমানি আর শীতের সময় নিরাপত্তার ব্যাপারে বৈঠক করা হয়েছে মাদানে উসমানীনগর থানা পুলিশে এই বৈঠকের আয়োজন করছিল উসমানীনগর থানার ওসি শ্যামল বণিকের সভাপতিত্বে আর ট্রাফিক সার্জেন্ট উজ্জ্বল রায়ের পরিচালনায় বৈঠকে বক্তৃতা দিয়েছেন থানার ইন্সপেক্টর মাসুদুল আমিন বাস মালিক সমিতি সভাপতি শাহ নুরুল রহমান শানুর শ্রমিক নেতা সিদ্দেক আলী মকবুল আলিম ফরমান মিয়া সহ পরিবহন মালিক শ্রমিক নেতা হল অত সময় শুনছিলা বাংলাভিউ টিভি রাতকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।